অনেক বড় একটা চক্রান্ত। লায়লা হচ্ছে ফার্স্ট হাত হচ্ছে লায়লার আমার সংসার নষ্ট করার, সেকেন্ড হচ্ছে মোহনার। আমি আসলে বাইরের দোষ বেশিটা দিব না, বেশিরভাগ দোষ ঘরেরই। নিজের ভালোটা তো মানুষ নিজে বুঝে, পাগলও নিজের ভালো বুঝে। সবচেয়ে বড় আদালত তো মানুষের বিবেক। যখন মানুষের বিবেক নষ্ট হয়ে যায় তখন আসে দেশীয় আদালতে, তাই না? তা আমার বউর বিবেক তো নাই এখন আর। বিবেক থাকলে তো আমার সাথে এগুলো করতে পারতো না, বা আমার বিরুদ্ধে এত মিথ্যাচার করতে পারতো না। ও আমাকে জেল খাটাইছিল, এটা নিয়ে আমার কষ্ট নাই। ও আমার নয় মামলা করছে, এটা নিয়েও আমার কষ্ট নেই। আমাকে আরও 10 বার 20 বার 100 বার জেল খাটাইলেও মোহনা যদি আমাকে 1000 বার জেল খাটায় তো আমার আক্ষেপ থাকবে না। কিন্তু আমার আক্ষেপগুলো যে ও মিথ্যা কথাগুলো বলছে আমাকে নিয়ে, আমাকে যে বদনাম করছে, আমি ওর স্বামী, আমি ওর হাজব্যান্ড, আমি দিন শেষে কার কাছে যাব? কার কাছে যে আমি শান্তি নিব? কার কাছে যে আমি মনের দুঃখ বলবো? সারাদিন কাজ করব, শেষ করে তো আমার স্ত্রীর কাছে যাব, আমার সহধর্মিনীর কাছে যাব। মা বাবা তো সারা জীবন থাকবে না, একটা না একটা সময় তো বাবা মা চলেই যাবে, এটা তো নিয়ম। যদি আল্লাহ পাক নেক হায়াত দান করে, সিরিয়াল বাই সিরিয়াল তো সবাই চলে যাবে, দিন শেষে তো আমার ওয়াইফটাই আমার সাথে লায়লা থাকবে। বুড়ির জন্যই নাকি প্রিন্স মামুন আর মোহনার সাজানো গোছানো সংসারটা ভেঙে গেছে। লায়লার বুদ্ধিতেই নাকি মোহনা আজকে প্রিন্স মামুনের নামে মামলা করেছে। প্রিন্স মামুনের সাথে সংসার করবে না বলে জানিয়ে দিয়েছে। লায়লাই নাকি তাদের সংসার ভাঙার মূল কারণ। লায়লাই নাকি উস্কানি দিয়েছে মোহনাকে তার সাথে ডিভোর্স হওয়ার জন্য। সেজন্যই নাকি প্রিন্স মামুন আর মোহনার সংসারটা ভেঙে গেছে। মোহনা একের পর এক মামলা দিচ্ছে প্রিন্স মামুনের বিরুদ্ধে, একের পর এক জেল খাটাচ্ছে প্রিন্স মামুনকে। আবারও নতুন মামলা দিয়েছে মোহনা প্রিন্স মামুনের বিরুদ্ধে। তাই তো কোর্টে হাজিরা দিতে গিয়ে সাংবাদিকদের সামনে বললেন, লায়লার জন্য আজকে আমার সংসারটা ভেঙে গেছে। মোহনা লায়লার কথাতে আজকে এইসব কাজ করছে, অথচ জেল থেকে বের হয়ে প্রথম ফোনটাই কিন্তু লায়লাকে দিয়েছিল। আর লায়লাকে ফোন দিয়ে বলেছিল তার টাকার প্রয়োজন, টাকা দেওয়ার জন্য। টাকা দিতে পারে নাই দেখেই কিন্তু আজকে লায়লার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে প্রিন্স মামুন।